আপনি কি ডাইরেক্ট সেলিং বিজনেস করছেন? দীর্ঘদিন বিজনেস করার পরেও, ব্যবসাটা করার পরেও আপনি কি নেতৃত্বের দেওয়ার অভাবে ভুগছেন, অথবা আপনার দলে কি লিডার তৈরি হচ্ছে না? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা মেন 3টে পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে বেসিক 3টে পয়েন্ট যদি আপনার টিমে, আপনার দলের মানুষের মধ্যে আপনি দেখতে পান, তাহলে আপনি জানবেন আপনার সফলতা, আপনার সাকসেস, তার সাথে আপনার টিমের বা আপনার টিমের লিডারদের সাকসেস অবধারিত, অর্থাৎ হবেই হবে, শুধু সময়ের অপেক্ষা। তো নাম্বার 1, অ্যাটেন্ড দ্য মিটিং। ডাইরেক্ট সেলিং বিজনেসের মেন অস্ত্রই হলো মিটিং। এই মিটিং বিভিন্ন রকমের হতে পারে, 1:1 মিটিং হতে পারে, টিম মিটিং হতে পারে, গ্রুপ মিটিং হতে পারে, বিগ সেমিনার হতে পারে, বড় সেমিনার হতে পারে, আবার কোনো সময় প্রোডাক্টের উপর ট্রেনিং হতে পারে, কিভাবে বিজনেস প্ল্যানটা আমরা মানুষের কাছে শো করব তার প্ল্যান হতে পারে। এই বিভিন্ন রকমের মিটিং যে সমস্ত লিডাররা অ্যাটেন্ড করবে না বা করতে চাইবে না, তাহলে আপনি মনে রাখবেন তাদেরকে দিয়ে কিন্তু সাকসেস আপনার কাছে আসবে না। বিভিন্ন রকম অবহেলার মধ্য দিয়ে, বিভিন্ন রকম কথার মধ্য দিয়ে এই মিটিংগুলোর ডেটগুলোকে তারা ডেফার করবে, অর্থাৎ সেই দিনে তারা উপস্থিত থাকবে না। তাহলে আপনার স্বাধীনতায়, ব্যবসার যে স্বাধীন ব্যবসা, সেই স্বাধীনতায় আপনার কিন্তু উন্নতি কোনোদিন হবে না। কারণ এই বিজনেসে আপনার তখনই উন্নতি হবে যখন আপনার কাছ থেকে আপনার ডাউনলাইন বা আপনার হার্ডলাইন এই বিজনেসটা শিখবে বা আপনি সঠিক পদ্ধতিতে শেখাতে পারবেন। অর্থাৎ যদি মিটিংয়েই উপস্থিত না হয়, তাহলে তাদেরকে দিয়ে আপনি কি করে বড় ব্যবসা করবেন বা বিজনেসটা আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন। এর সাথে সাথে 2 নম্বর পয়েন্টটা আপনাদেরকে বলি, উইলিংনেস টু লার্ন, অর্থাৎ শেখার ইচ্ছা। দেখা যাবে বেশ কিছু মানুষ এমন আপনি পেয়েছেন যারা মিটিংয়ে ডাকলে মিটিংয়ে আসছে, মিটিংয়ে অ্যাটেন্ড করছে, সবকিছু করছে, কিন্তু করার পরে তার কাজটা করার ইচ্ছা প্রকাশ করছে না। অর্থাৎ তারা যেমন ছিল, যে কর্মে ছিল, যেভাবে ছিল, সেই পরিস্থিতিতেই দাঁড়িয়ে আছে বা এগোনোর চেষ্টাই করছে না। তাদেরকে দিয়েও কিন্তু আপনি এই ইন্ডাস্ট্রিতে বা এই ডাইরেক্ট সেলিং বিজনেসে কাজ করে এগিয়ে যেতে পারবেন না, কারণ তারা শেখার ইচ্ছা প্রকাশ করছে না। কিন্তু অতঃপর আমরা যদি একটু চিন্তা করি যে আমার কাছে 50 জন মানুষ আছে, তার মধ্যে 5 জন মানুষ আমি এত সুন্দর শেখাতে পেরেছি বা আপনারা এত সুন্দর শেখাতে পেরেছেন, যেখানে তারা আপনার মতো করেই প্ল্যানটা বোঝাতে পারে, প্রোডাক্ট সম্বন্ধে বলতে পারে, তাহলে আপনি মনে রাখবেন আগামী দিনে আপনার টিমে ওই 5 জন ব্যক্তি কিন্তু আপনার মতনই একটা লিডারে পরিণত হতে পারবে। এবং তার সাথে আমি বলি 3 নম্বর পয়েন্ট, ভেরি ভাইটাল পয়েন্ট। আমার প্রথম পয়েন্টটা কি ছিল? অ্যাটেন্ড দ্য মিটিং। সেকেন্ড পয়েন্টটা কি ছিল? উইলিংনেস টু লার্ন। অর্থাৎ প্রথম কথাটা ছিল আমার মিটিংয়ে উপস্থিত হওয়া, সেকেন্ড ছিল শেখার সৎ ইচ্ছা, এবং তৃতীয় হচ্ছে টেক পজিটিভ অ্যাকশন। আপনি মিটিংয়ে উপস্থিত হয়েছেন, আপনি শিখেছেন, এবং তারপরে আপনি পজিটিভ অ্যাকশন নিচ্ছেন, এবং আপনার দলে ওই 50 জন ব্যক্তির মধ্যে ওই 5 জন ব্যক্তি বা 7 জন ব্যক্তি পজিটিভ অ্যাকশন নিচ্ছে, অর্থাৎ কাজটাকে পজিটিভ ভাবে ভাবছে, কাজটাকে পজিটিভ ভাবে চিন্তা করছে, এবং তারাও তাদের টিমে বা তাদের দলে 5 জন করে মানুষ বা 10 জন করে মানুষকে শেখানোর চেষ্টা করছে। তাহলে আপনি মনে রাখবেন যে আপনার সাকসেসটা কিন্তু এই ডাইরেক্ট সেলিং বিজনেসে অবধারিত হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবার এই বিজনেস করতে গেলে অনেকের অনেক রকম সমস্যা থাকে। তাহলে এই বিজনেসে সাকসেস কারা হবে, এটা হচ্ছে মেন পয়েন্ট। এই বিজনেসে সাকসেস তারাই হবে যাদের মানসিক ইচ্ছাটা আছে, যাদের পয়সা ইনকামের, টাকা ইনকামের রিকোয়ারমেন্টটা আছে, দরকারটা আছে। তার মানে কি এখানে যাদের কাছে লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে বা লক্ষ লক্ষ টাকা আছে, যাদের অর্থনৈতিক কোনো অসুবিধা নেই, তারা সাকসেস হবে না? একদম নয়, তারাও সাকসেস হতে পারে। শুধু কাজ করার যে সৎ ইচ্ছাটা, সেটা থাকতে হবে। আর কিভাবে কাজ করব সেটা তো আমি আপনাদেরকে আগেই বললাম, যে 1 নম্বর পয়েন্ট, অ্যাটেন্ড দ্য মিটিং, উইলিংনেস টু লার্ন অ্যান্ড টেক পজিটিভ অ্যাকশন। এর মধ্যে দিয়ে আমরা কাজ করতে পারবো। অনেকেই কাজ করতে এসে অজুহাত দেয়, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, আমার কাছে সময় নেই, আমার কাছে
এটা নেই, ওটা নেই, সেটা নেই, আমার বাড়িতে বাচ্চার শরীর খারাপ, আমার বাড়িতে এটা নেই, আমার বাড়িতে ওই প্রবলেম, আমার বাড়িতে সেই প্রবলেম। তাহলে একটা জিনিস মনে করে রাখবেন, এই মানুষদের থেকে আপনি কিন্তু আগামী দিনে কোনোভাবেই বিজনেস আগে নিয়ে যেতে পারবেন না। আবার দেখবেন কোনো একজন মানুষ আছে যার অন্য কোনো বিজনেস আছে, সে ওই বিজনেসের অজুহাত দিয়ে আপনাকে বলবে এখানে আমি সময় দিতে পারছি না, তাহলে সেই ব্যক্তিকে দিয়েও কিন্তু আপনি কাজ বার করতে পারবেন না বা কাজ করতে পারবেন না। সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে সেই মানুষটাকে দরকার যে এই তিনটি বিষয়কে মেনে নিয়ে তার কর্মটাকে কর্মর মতো করে সময় বার করে নিয়ে বিভিন্ন কর্মের মাঝখান থেকে সময়টুকু চুরি করে এই বিজনেসে অন্তর্নিহিত করবে, অন্তর্নিহিতভাবে চেষ্টা করবে। তাহলে দেখবেন আপনার টিমে আগামী দিনে বিজনেসটা আরো ভালোভাবে হবে, আপনার মতো আরো 5 জন লিডারে পরিণত হবে। এবং আপনাকেও চিন্তা করতে হবে যে এই যে 3টে পয়েন্ট আমি বললাম, বা আপনাদেরকে দেখে নিতে হবে এই 3টে পয়েন্ট কার কার মধ্যে আপনাদের আছে, কোন কোন মানুষের মধ্যে আছে, তাদেরকে নিয়ে আপনি কাজ করুন। যাদের মধ্যে এই 3টে পয়েন্ট নেই বা যাদের মধ্যে এই 3টে পয়েন্টের কোনো একটা অংশ খুঁজে পাচ্ছেন না, তাদেরকে নিয়ে কাজ করলে আপনার সাকসেসটা আসবে না, আপনার সফলতাটা আসবে না। এবার মজার কথা হচ্ছে আপনাকে একটা বিষয় বুঝতে হবে যে আপনি যাদেরকে বোঝাচ্ছেন বা বুঝিয়েছেন, তাদেরকে বোঝানোর সাথে সাথে যেটা আপনাকে করতে হবে যে আপনাকে সবসময় পরখ করে যেতে হবে যে কোন মানুষটা আপনার কথা শুনছে, আপনার কথা মানছে, আপনার মতো করে চলার চেষ্টা করছে। তবেই কিন্তু আপনার সাকসেস, সেই মানুষদের সাকসেস, আবার সেই মানুষের সঙ্গে যে মানুষগুলো এসেছে বা আসবে তাদের সাকসেস লুকিয়ে আছে। অতএব আপনাদেরকে মেনে চলতে হবে, দেখে চলতে হবে, কারণ আপনার সাকসেস, আপনার দরকার, এটা কিন্তু আপনার কাছেই অপরিহার্য, অন্যের কাছে নয়। নমস্কার।